আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর এই 17 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তো অঙ্কটা করার আগে তোমার মাথায় আমি এই অঙ্কটা এত সুন্দর করে বুঝিয়ে দেবো যে এই ক্যাটাগরির যত অঙ্ক তোমার আসবে পরীক্ষাতে তুমি ইজিলি সলভ করতে পারবা। দেখো, এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু পরীক্ষার খাতায় যথেষ্টভাবে আসে, যথেষ্ট আসে। এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু তুমি বলতে পারো যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখো, অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা একবার পড়ে দেখি যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা। এখন বিষয়টা হলো তোমাকে আগে বুঝতে হবে যে মুনাফা আর আসল কি। দেখো, মুনাফা আসল মানে কোনো একটা সময়ের যে লাভটা হবে আর যে আসলটা থাকবে, এই দুইটা সমন্বয় হবে কি মুনাফা আসল। এই মুনাফা আসল কত হবে 5600 টাকা, এবং মুনাফা আসলের এত অংশ। অর্থাৎ মুনাফা যে আসল তো একটা টাকা আছেই, আসল কি একটা টাকা আছেই, সেই আসলের 5/2 যেই টাকাটা হবে সেই টাকাটা কি হবে, সেই টাকাটা তোমার মুনাফা হবে। এখন মুনাফার বার্ষিক হার 8 টাকা করে, শতকরা মানে 8% হারে, এবং সময় নির্ণয় করো। তো তুমি জানো যে আমি আর তুমি সবাই, তোমরা সবাই জানো যে আসল, এই যে আসল যোগ মুনাফা, এই দুইটা একসাথে কি হয় মুনাফা আসল, যারা বলে মুনাফা আসল, এই দুইটা পেঁচায় একবারে একত্রায় মুনাফা আসল। এখন আসল তো এখানে আমরা দিয়ে দিলাম আসল, আসল যদি আমি এটা দিই মুনাফা কত, দেখো ওইখানে তোমার বলে দিছে যে মুনাফা আসলের এত অংশ, যেই মুনাফাটা হবে, এই যে মুনাফাটা হবে, এই মুনাফা হবে আসল এর 2/5 অংশ, এইটা হবে তোমার কি মুনাফা। এই সবখানিক পেঁচা কি হলো মুনাফা। তুমি ক্লিয়ার, তুমি বুঝতে পারছো এটা কিভাবে মুনাফা বলছে, আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। এইখানে আসল এর এত অংশ হবে, যা হবে আসলের 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 ক্যালকুলেশন করার পরে এই যা হবে এইটা হবে তোমার মুনাফা। তো এই দুইটা পেশা কি হবে, এই দুইটা পেশা 5600 টাকা হবে। এই হলো মূলত ব্যাপার। এখন আমরা যদি এই দুইটা থেকে আমরা আসল কমন নেই, তাহলে আসল যদি আমি কমন নিলাম, আসল কমন নিলে কী হবে, এই আসল থেকে আসলে একবার যাবে। এখন এক কি যোগ, এইখানে আসলের ভিতরে আসল যাবে একবার, শেষ, আসল শেষ। এইবারে থাকবে 2/5, এই যে এইটা সমান সমান 5600 টাকা। তো এইখানে আমি যদি এই দুটার আসল, তাহলে কী হলো, আসল যদি গুণ অবস্থায়, কমন নিলে তো গুণ অবস্থায় থাকে, আসল ইন্টু, তাহলে এইখানে আমি যদি লসাগু করি তাহলে এইখানে আসে 5, আর এখানে 5-এর ভিতরে 5 একবার যাবে, 5 5, আবার 5-এর ভিতরে 5 একবার যাবে। এখানে মনে মনে 1 আছে, যদি মনে মনে 1 থাকে তাহলে এই 1 5-এর ভিতরে কয়বার যাবে, 5 বার যাবে। তো এইটা ভাগ করার পর উপরের সাথে এইটার সাথে হবে গুণ, তাহলে 1 যাবে 5-এর ভিতরে 5 বার, আর 5 উপরের সাথে গুণ করলে 5 অক্ষে 5, যোগ 5 5-এর ভিতরে ভাগ যাবে 1 বার, 1 উপরের সাথে গুণ হলে 2 অক্ষে 2, এত অংশ সমান সমান 5600 টাকা। এখন এই আসল কি, এই আসলের নিচে যখন আমরা ভগ্নাংশের অঙ্ক করি, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যখন ভগ্নাংশের অঙ্ক করবে তখন এই সব অঙ্কের নিচে সবসময় মনে মনে 1 থাকবে, আর 1 থাকলে সমান সমানের ওই পাশে হয় এরকম ক্রস গুণ, আর সমান সমানের মানে সমান সমানের যে কোনো এক পাশে উপর উপর গুণ হয়, নিচ নিচ গুণ হয়। তো আমরা উপর উপর গুণ করলে 5 আর 2 7, তাহলে 7 আসল, 7 আসল ভাগ এলো 5 সমান সমান 5600। তাহলে 7 আসল, এইখানে 7 আসল আমি রাখলাম, 7 আসল। তো এই ভাগ থাকলে তুমি জানো যে ভাগ সমান সমান ওই পাশে কী হয়, গুণ হয়। তাহলে আমি করলাম 5600 গুণ 5। এখন আমি আসল সমান সমান কী করব, আসল কি এটা গুণ অবস্থাতে আমি এইখানে না লিখে আমি তোমাকে এইখানে দেখাই যে এখানে আসল সমান সমান কী হইলো, আসল সমান সমান কি, এটা 7 গুণ অবস্থা আছে, গুণ যা কী হবে ভাগ হবে। তাহলে 5600 গুণ 5 আর ভাগ হলো তোমার 7। তাহলে আসল কত হবে, আসল আসল দাঁড়াবে, এটা যদি আমি কাটি তাহলে 7 56 যদি 7 8 বার, তাহলে 8-এর পরে 2টা শূন্য থাকে, আর 5, তাহলে কত হয় 5টা 40, আর এই যে 2টা শূন্য, আচ্ছা 5টা 40-এর 40, আর এই যে 2টা শূন্য, তাহলে 4000 টাকা। তাহলে দেখো আমি কি সুন্দরভাবে ক্যালকুলেশন করে 4000 টাকা বার করলাম। তোমাকে আমি আরেকবার দেখাই যে তুমি জানো যে আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা একত্রিক হয় মুনাফা আসল, যেই টাকাটা এই 5600 টাকা। এখন আসল টাকা তো আমি দিলাম, এখন মুনাফা যেই টাকাটা, মুনাফা বলছে যে আসল এর
এত অংশ, আসলের এত অংশ, তাহলে এই যে আসল এর এত অংশ। তো আমি এখান থেকে পরবর্তী লাইনে কি করলাম, আসল কমন নিলাম। কমন নেওয়ার পর যে তুমি জানো যে আসলের ভিতরে আসল যদি কমন নেই ভাগ করি, কমন নেওয়া মানে ভাগ করা, তো ভাগ করলে আসলের ভিতরে আসল একবার যায়, এই যে এক। এখন এইখান থেকে ভাগ করলে এক থাকে, ওই এক থাকা আর এটার সাথে গুণ করে একই কথা, তার জন্য আমি এক বাদ দিয়েছি, এই যে যোগের যোগ ছিল, এই যে 2/5 করছি। এখন এই দুটার লসাগু করলে 5 হয়। এখন 5 কি, এইটার নিচে যখন আমরা ভগ্নাংশের অঙ্ক করি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সব সময় একটা সংখ্যা, যে সংখ্যার নিচে এক ধরে নিতেই হবে ভগ্নাংশের অঙ্কিতে। তো এই পূর্ণ সংখ্যার নিচে আমি এক ধরলাম, তাহলে 1 5-এর ভিতরে কয়বার যাবে, 5 বার। 5 উপরের সাথে গুণ হয়, 5 অক্ষে 5 যোগ 5 5-এর ভিতরে কয়বার যায়, একবার। উপরের সাথে গুণ হবে 2 1 2, তাহলে এইটা হলো। এটা হওয়ার পর এইটা রইলো। এখন এই যে আসল, তুমি জানো যে যখন ভগ্নাংশ থাকে তখন উপর উপর গুণ হয়, তাহলে সাথে সাথে এই 5, এই 5 2 7, 7-এর গুণ, তাহলে 7 আসল, আর এই যে ভাগ 5 এর নিচে যেহেতু ছিল ভাগ 5 সমান এত, তো 7 আসল আর এই ভাগ ছিল এই পাশে গুণ, আমি গুণ দিয়ে দিলাম 7 আসল সমান সমান 5 গুণ এত। তো আসলে ক্যালকুলেশন করার পর এই আসল আবার যেহেতু গুণ ছিল আমি ভাগ দিয়ে দিলাম, ভাগ দেওয়ার পর আসল বাড়ালো এই টাকা। তাহলে আমরা এখন এই পাশে আমি যদি মুছে দেই, তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে তোমার আসল পাইলাম। আসল বলতে আমরা বুঝি পি, পি সমান পেলাম আমরা 4000 টাকা। ওকে, এখন পি যদি 4000 টাকা পাই তাহলে তোমার আয় কত, তুমি আয় জানো যে মুনাফা আসলে ছিল 5600 টাকা, 5600 টাকা। সেখান থেকে যদি আমি 4000টা বাদ দিয়ে দিই, আসল বাদ দিই, তাহলে দেখে তোমার লাভ, তাহলে লাভ থাকলে কত, সেটা হলো 1600 টাকা। এই 1600 টাকা কি তোমার আয়। তো এখন তোমার এন কত বাড়ালো, সরি এন তো তোমার নাই, এন সমান সমান মিসিং। আর কত বাড়ালো, আর বলতে মুনাফার হার, ওইটা বাড়ালো তোমার 8%। 8% মানে 8/100, এইটা। এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে এন, কত বছর। তো তুমি জানো যে আমরা যখন তিনটা ইনফরমেশন থাকে তখন আমরা কি ইউজ করি, আই সমান সমান পি এন আর। যখন তো এন এর মান মিসিং আছে তো আমি পক্ষান্তরে এই পাশ করলাম, সমান সমান চেঞ্জ করলাম, পি এন আর, পি এন আর সমান সমান আই, আমি সমান সমানের পার্টটা এই পাশ থেকে এই পাশে করলাম, করার পর আমার এন এর মান লাগবে। তো এন সমান সমান কি, যেহেতু এটা গুণ আছে, গুণ থাকলে এই পাশে কী হবে, ভাগ হবে, আই ভাগ পি আর আর। তো এন সমান সমান আয়ের মান কত, এই যে আমরা ক্যালকুলেশন করলে মুনাফা আসলের থেকে আসল বাদ দিয়ে 1600 টাকা পাইছিলাম, তোমার আয় যে 1600 টাকা, এই 1600 টাকা পাইলাম। এখন 1600 টাকা পাওয়ার পরে এই যে পির মান ছিল আমাদের 4000 টাকা, এই যে আমরা বিয়োগ করে যে ক্যালকুলেশন করে বের করছিলাম 4000 টাকা, এন এর মান ছিল কত, সরি আর এর মান ছিল কত, এই যে আর এর মান হলো তোমার 8%, 8% বলতে 8/100। এখন তুমি জানো যে ভগ্নাংশ, আমি আগেই বলছি যে ভগ্নাংশের সাথে যখন ক্যালকুলেশন মনে মনে এক থাকবে, তো মনে মনে যদি এক থাকে তাহলে কি 1600 ভাগ 4 উপরের সাথে গুণ হবে, তাহলে 4 8 4, আর এটা উপরের সাথে গুণ, কারণ নিচে মনে মনে এক আছে, তাহলে আমি উপর উপর গুণ করবো, নিচে নিচে গুণ করবো, তাহলে 4 1 2 0 গুণ এলো 8 ভাগ এলো তোমার 100। তো তুমি অবশ্যই মাথায় রাখবা যে যখন কোনো ভগ্নাংশের অঙ্ক করি আমরা, ভগ্নাংশের অঙ্ক করার পর 3 স্টেপে থাকলে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম 3 স্টেপে থাকলে তোমার এই 3 স্টেপটা উপরের সাথে, 3 নম্বর স্টেপটা উপরের সাথে গুণ হয়। আর যদি 4 স্টেপ থাকে তাহলে এই দুইটা গুণ অবস্থাতে উল্টায় যেত। তো যাক 3 স্টেপ আছে, তার মানে 3 নম্বর স্টেপ উপরের সাথে গুণ হবে। তো উপরের সাথে যদি আমি গুণ করি, এখানে আসবে তোমার 1600 গুণ এই 3 নম্বর স্টেপ, আমি উপরের সাথে গুণ করলাম, নিচে ছিল 4000 গুণ এলো 8। তো আমি এখন কাটাকাটি করি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এইটা কাটলাম, এটা কাটলাম, 4 কত যাবে, 4 4 16, একটা শূন্য ছিল। এখন আমি যদি করি যে তাহলে 8 8 কত যাবে, 5 8 40, তাহলে সমান 5 বাড়লো। তাহলে এন কত সমান বাড়লো, এন সমান এন সমান 5। তো এইটাই ছিল অঙ্ক। তো আরেকবার আমি তোমাকে বুঝি, আমরা ওইখান থেকে ক্যালকুলেশন করে পি পাইলাম কত, 4000, আই পেলাম কত, এই যে মোট টাকা মুনাফা আসল থেকে আমি কি করছি, 4000 টাকা যে আসল ছিল, আসল বাদ দিছি, বাদ দিলে কি থাকবে, বাদ দিলে এই যে মুনাফা 1600 টাকা মুনাফা। ওকে, আমি মুনাফা বললাম। আর তোমার বলে দিছে যে এন এর মান 8, সরি এন এর মান না, বার্ষিক মুনাফার হার, আর এর মান 8। তো 8-এর জানো যে শতকরা, তো শতকরা আমরা সবসময় 8/100 দিয়ে করি। তো আমি এই যে করলাম 100 ভাগের 8 ভাগ, আর এন এর মান মিসিং। তো তোমরা জানো যে এইরকম 3টে ইনফরমেশন মিসিং থাকলে আমরা আই সমান সমান পি এন আর দিয়ে করি। তো ওকে করলাম আই সমান সমান পি এন আর। এখন আমাদের যেহেতু এন এর মান মিসিং আছে, অর্থাৎ এন এর মান, তখন আমরা এই পার্টটা এই পাশে নিয়ে আসলাম, আর আই পার্টটা এই পাশে নিয়ে আসলাম। আর আবার এন এর মান যেহেতু গুণ আছে, গুণ থাকলে এই পাশে ভাগ হবে, আই ভাগ পি এন। এই মানটা ছিল, আয়ের মান ছিল তোমার 1600, আর পি এর মান ছিল হলো তোমার 4000, আর গুণ 8-এর এই যে মুনাফার হার, এই যে 8/1000। তো তুমি যখন এরকম ভগ্নাংশের অঙ্ক করবে তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে নিচে মনে মনে এক থাকে। তো এক থাকলে তুমি এটা উপরের সাথে গুণ, তাহলে 4 গুণ 8, আর নিচের সাথে কিছু না, এই ভগ্নাংশ যে 100, 3 নম্বর ভগ্নাংশটা সবসময় উপরের সাথে গুণ হয়, এটার সাথে গুণ হবে। তাহলে এই যে 1600 গুণ 100, আর এই যে নিচে ছিল 4000 গুণ 8, এই 4000 গুণ 8। এখন ক্যালকুলেশন করলে 5। তো আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।